আসসালামু আলাইকুম বালুদা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আর তিনজন কোথায়? চারজন, অনেক তো বাজে। আচ্ছা, তোমার ল্যাব রিপোর্ট গুলা কিভাবে লিখতেছো? কেউ লিখছো ল্যাব রিপোর্টস নাকি? না স্যার, এখনো তো কেউ লিখি নাই। লিখতে হবে তো। আচ্ছা, ঠিক আছে, ল্যাব রিপোর্টস লিখে আমাকে জমা দিতে হবে, ফাইনালি হার্ড কপি জমা দিতে হবে। ল্যাব রিপোর্টস এর নিয়ম কানুন লেখা আমি তোমাদেরকে বলছি, ওই অনুযায়ী লিখবা। তোমাদের মিট কবে? স্যার আগামীকাল থেকেই স্যার, মনে হয়। মনে হয় না, শিওরলি বলতে হবে। নোটিশ পাইছো? পাই নাই স্যার এখনো। স্যার না এখনো স্যার। কিছু বলে নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তোমরা মিড টার্ম হলে আমাকে একটু জানিয়ে দিও। কেউ একজন যে একটু মিড টার্ম হলে আমাকে একটু নক দিও, তাহলে আমি আমার কিছু অন্য কাজকর্ম আছে, প্ল্যানিংটা চেঞ্জ করব। তো আজকে আমরা পড়বো যে ওয়াট মিটার দিয়ে কিভাবে আমরা পাওয়ার মেজার করতে পারি। পাওয়ার 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 কাকে বলে? কারো স্যার মনে আছে? প্রত্যেক সময় কাজের পরিমাণ স্যার। প্রত্যেক একক সময় কাজের পরিমাণ। ইয়েস, একক সময়ে এক সেকেন্ড যে এক জুল কাজ হয়, তাহলে যে এনার্জি, একক সময়ে যে এনার্জি, এটাই পাওয়ার। ইলেকট্রিক্যালেও তাই, একক সময়ে যে পরিমাণ এনার্জি কনজিউম হবে বা সাপ্লাই হবে, ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স সোর্স ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে, আর লোড ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে অথবা অ্যাবজর্ব করে। ঠিক আছে না? তো পাওয়ার এর সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, ভোল্টেজ আর কারেন্টের গুণফল। এটা হচ্ছে ডিসিতে, যদি ডিসি সোর্স হয়, সোর্স যদি ডিসি হয় তাহলে পি ইকুয়াল টু ভিআই। আর যদি এসি সোর্স হয়, এসিতে আবার একটু ভিন্নতর। যেমন ধরো এসি সোর্সে পাওয়ার দুই রকমের। দুইটা পাওয়ার আছে, একটাকে বলে হচ্ছে রিয়াল পাওয়ার, এটাকে বলে এক্সপেরিমেন্টের নামটা কি বললেন স্যার? আরেকবার একটু বললে ভালো হতো। এক্সপেরিমেন্টের নাম মেজারমেন্ট অফ এসি পাওয়ার ইউজিং ওয়াট মিটার। রিয়েক্টিভ পাওয়ার, এই পাওয়ারটার নাম হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স মানে হচ্ছে ইমাজিনারি পার্ট যেটা চলে আসছে। এসি সোর্স হলে পাওয়ারটা দুই রকমের হয়, একটা রিয়েল পাওয়ার আর একটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। তো রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার কিভাবে আসে এগুলো তোমরা পড়বা, তোমাদের পড়ানো হবে। তোমাদের আব্দুল মালিক স্যার কি পড়াচ্ছে এখন?
সার্কিট ডায়াগ্রাম ওগুলো পড়েছি স্যার। সার্কিট ডায়াগ্রাম মানে কি, কোন টপিকস? মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস নাকি থিওরিয়াম? জি স্যার, ম্যাশ হয়েছে স্যার। হ্যাঁ স্যার ম্যাশ তারপরে ওগুলা হয়ে গেছে স্যার। নোড মেশ শেষ, থিওরিয়াম ধরছে, সুপারপজিশন থিওরিয়াম পড়ানো হয়েছে? স্যার এটা পড়াইছে আর কি। সুপারপজিশন পড়াইছে? কি স্যার? থেভেনিন, স্যার লিনিয়ার সার্কিট পড়াচ্ছে। লিনিয়ার। আচ্ছা, তাহলে সামনের ল্যাবে আমরা সুপারপজিশন থিওরিয়াম পড়ব। আজকে আমরা এসি পাওয়ার মেজারমেন্ট পড়ব। তো তোমাদের এই থিওরিয়াম পড়ার পরে পাওয়ার পড়ানো হবে, এসি সোর্স পরে পাওয়ার পড়ানো হবে, এসি সোর্সের পাওয়ার কিভাবে আসে কি অনেক ডিটেইলসেই পড়ানো হবে। তো আমরা ল্যাবের জন্য যতটুকু থিওরি দরকার আমরা একটু দেখে নেই। এসি সোর্সে পাওয়ার দুইটা পাওয়ার, একটা হচ্ছে রিয়াল পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ডিসি তে পাওয়ার একটাই, শুধু পি। রিয়াল পাওয়ারের আরেকটা নাম আছে এভারেজ পাওয়ার, আরেকটা নাম আছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার তো এই রিয়াল পাওয়ারের আবার সূত্র আছে, ভি আই কস থিটা, ঠিক আছে? ভি আই কস থিটা, ভি হচ্ছে ভোল্টেজ কারেন্ট, আর কস থিটাটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আপাতত মনে রাখো এই পাওয়ার এসি তে পি সমান সমান হচ্ছে ভিআই, আর ডিসি তে হচ্ছে, সরি, এসি তে ভিআই কস থিটা আর ডিসি তে হচ্ছে ভিআই কস থিটা, হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমরা যদি রেজিস্ট্যান্স ইউজ করি, রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে আমাদের পি সমান সমান ভিআই থাকে, ভিআই আরেকটা কথা এখানে লিখে রাখো, যেটা তোমরা এখনো জানো না, কিছুদিনের মধ্যে জেনে যাবা, তো লিখে রাখো। ভি, এটাকে ভি আর এম এস বলা হয়, আই আর এম এস, পি সমান সমান অর্থাৎ ভোল্টমিটারে আমার ভিআরএমএস এর মান দেখাবে, কারেন্ট আমার আইআরএমএস এর মান দেখাবে। ভিআরএমএস সমান সমান হচ্ছে এত কিছু তো ভুলে যাবো আবার পরে। ভিআরএমএস সমান সমান হচ্ছে ভিএম বাই রুট টু। অবশ্য তোমরা এগুলো পড়ে আসছো, গড় অর্ধবেগ কি জানি আছে ইন্টারে, পূর্ণ তরঙ্গ গড় অর্ধবেগ, আমি নিজেই ভুলে গেছি বাংলাতে জানি কি বলে, ইংলিশে বলে হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু। রুট হচ্ছে বর্গমূল, মিন হচ্ছে এভারেজ, স্কয়ার, রুট মিন স্কয়ার, স্কয়ার হবে। আচ্ছা যাই হোক, তো যেহেতু আমরা রেজিস্ট্যান্সের পাওয়ার মেজার করব, তো পাওয়ার ফ্যাক্টর 1, তাহলে পি ইকুয়াল টু ভিআই দিয়ে আমরা পাওয়ারটা বের করতে পারবো, কোনো সমস্যা নাই।
তো এই জন্য আমরা যে এক্সপেরিমেন্টটা করব, দেখো এখানে আমরা একটা সোর্স লাগিয়ে দিছি, ভোল্টেজ সোর্স, ভ্যারিয়াক, যাতে আমি ভোল্টেজটাকে ভ্যারি করতে পারি। একটা অ্যামিটার, একটা ভোল্টমিটার। পাওয়ার বের করব হচ্ছে 108 ওহম। 108 ওহম রেজিস্ট্যান্সে পাওয়ার বের করব। আর পাওয়ারটা বের করব হচ্ছে ওয়াটমিটার দিয়ে। এখন ওয়াটমিটার দিয়ে পাওয়ারটা যে বের হচ্ছে, এটা কি আসলে একুরেট কিনা এটা চেক করার জন্য আমরা আবার ভোল্টমিটার অ্যামিটার দিয়েও পাওয়ারটা বের করে চেক করব যে আসলে সমান আসতেছে। যদি সমান আসে তাহলে বুঝবো যে না, আমার পাওয়ার যে ওয়াটমিটার যে আমাদের রিডিংটা দিছে ওইটা কারেক্ট। আর যদি সমান না আসে তাহলে মনে করব যে না, কিছুটা ত্রুটি আছে। তো নরমালি এটা হচ্ছে সার্কিট। এটা হচ্ছে 100 ওহম, এটা 108 ওহম, এটা সোর্স, একটা সিম্পল সার্কিট। তো 108 ওহমের যদি আমি পাওয়ার বের করতে চাই তাহলে একেবারে সহজ, একটা ভোল্টমিটার লাগিয়ে দিতে হবে। ভোল্টমিটার একটা ভোল্টেজ দিবে, যদি এসি ভিআরএমএস দিবে। আর যদি কারেন্ট বের করতে চাই যে কি কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু সিরিজ সার্কিট টোটালটা, একটা অ্যামিটার লাগাই দিলেই হবে। অ্যামিটারটা কারেন্ট দেবে আরএমএস। ঠিক আছে। আর যেহেতু রেজিস্ট্যান্স, তাহলে পাওয়ার ফ্যাক্টর cos থিটার মান 1, তাহলে আমি ভিআরএমএস, তার মানে ভোল্টেজ আর কারেন্টকে গুণ করলেই পাওয়ারটা পাবো। এখন যদি আমি বলি যে আচ্ছা, এখন একটু আসো যে ওয়াটমিটার সম্বন্ধে জানি। ওয়াটমিটার দিয়ে কিভাবে ওয়াটমিটারের কানেকশন, ওয়াটমিটারের কানেকশনটা একটু দেখো। তো ওয়াটমিটারে নরমালি দুইটা কয়েল থাকে। একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে পিসি। এটা ওয়াটমিটার। এটা ধরো সোর্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ধরো এটাই এই রেজিস্ট্যান্সের পাওয়ার আমি মেজার করব। তো সিসিটা হচ্ছে, সিসি মানে হচ্ছে কারেন্ট কয়েল। পিসি মানে হচ্ছে পটেনশিয়াল কয়েল। সিসিটা অ্যামিটারের মতো কাজ করে, জাস্ট একটা অ্যামিটারের মতো। পটেনশিয়াল কয়েলটা ভোল্টমিটারের মতো কাজ করে, ভোল্টেজ মেজার করে। এই জন্য সিসি কারেন্ট কয়েলকে আমার যে রেজিস্ট্যান্সের পাওয়ার আমি মেজার করব, এই রেজিস্ট্যান্সের পাওয়ার আমি মেজার করব, এই রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট কয়েলকে লাগাতে হবে সিরিজে। অ্যামিটার, জাস্ট একটা অ্যামিটার, এই যে সিরিজে। ঠিক আছে। আর পটেনশিয়াল কয়েল যেহেতু ভোল্টেজ মেজার করবে, জাস্ট একটা ভোল্টমিটারের মতো, এটা লাগাতে হবে প্যারালালে। তাহলে
এই যে এক টার্মিনাল যদি এখানে দিয়ে দাও, আরেক টার্মিনাল যদি এখানে দিয়ে দাও, তাহলে দেখো একটা টার্মিনাল এটার সাথে আছে লাগানো, আর একটা টার্মিনাল আছে এটার সাথে, তার মানে এই রেজিস্ট্যান্সের সাথে এটা কি আছে, প্যারালালে আছে। বুঝতেছো? বলো তো এটা প্যারালালে আছে না সিরিজে আছে? প্যারালালে আর কারেন্ট কয়েল সিরিজ। সিরিজ, অর্থাৎ কারেন্ট কয়েলটা অ্যামিটারের মতো কাজ করবে, পটেনশিয়াল কয়েলটা ভোল্টমিটারের মতো কাজ করবে। কারেন্ট কয়েলটাকে সিরিজে লাগাতে হবে, পটেনশিয়াল কয়েলটাকে প্যারালালে লাগাতে হবে। এটাই আমাদের কাজ। যদি এখন এই সার্কিটটা হয়, আমি এটা লাগালাম 100 ওহম, এইখানে আমি পাঁচ অ্যাম্পিয়ার আছে, এখানে ধরো 150 ভোল্ট অথবা 250 ভোল্ট থাকতে পারে। ওয়াট মিটারের কানেকশনটা দেখাচ্ছি। এইখান থেকে এখানেও কয়েল আছে, এখান থেকেও কয়েল আছে। এইখানে আছে রেজিস্ট্যান্স, তো তোমাকে মাপতে হবে এই রেজিস্ট্যান্সে পাওয়ার 108 ওহম। কানেকশনটা কিভাবে দিবা? আচ্ছা দেখো, এই আমরা যে পড়ছি যে কারেন্ট কয়েল, তো কারেন্ট কয়েলটা এখানে একটু ভাগ করা আছে দেখো। তো আমি যদি 2 অ্যাম্প, এখানে তোমার নব আছে দেখবা, আমি আউটমিটার যখন আমরা দেখাবো ভিডিওতে দেখবে এখানে নব আছে। 2 অ্যাম্পিয়ারে যেখানে যদি আমি লাগাই, তাহলে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে মেজার করতে পারে এই কয়েলটা। আর যদি 5 অ্যাম্পিয়ারে লাগাই, তাহলে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে মেজার করতে পারবে। তো এখন আমার কারেন্টের উপর নির্ভর করবে কি পরিমাণ কারেন্ট দিব, ওইখানে অনুযায়ী নির্ভর করবে আমি 2 অ্যাম্পিয়ারে লাগাবো না 5 অ্যাম্পিয়ারে লাগাবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি 5 অ্যাম্পিয়ারে কানেকশন দেই, ঠিক আছে, তাহলে ধরো 5 অ্যাম্পিয়ার থেকে আমি 5 অ্যাম্পিয়ার আমি কানেকশন দেব 5 অ্যাম্পিয়ার, আর আমি 150 ভোল্ট নিব আমি ওয়াট পাওয়ার মেজার করার জন্য। তাহলে আমার এই যে 105 অ্যাম্পিয়ার থেকে আমার এই রেজিস্ট্যান্সে একটা নিয়ে যাবে, কানেকশন যাবে সিরিজ, এই সিরিজের রেজিস্ট্যান্সে চলে গেল, আর এইটা চলে যাবে নিউট্রালে। এখন আমি 150 পর্যন্ত ভোল্টেজের ভোল্টমিটার, যেটা পটেনশিয়াল কয়েল, এটা সিসি, এটা হলো পিসি, এগুলো পিসি, 150 দিয়ে মাপবো না 100-250 দিয়ে মাপবো, এটার জন্য ধরেন 150 দিয়ে মাপবো। 150 দিয়ে যদি মাপি, তাহলে আমি 150-এর একটা আমি প্যারালালে লাগাবো, প্যারালালে, এটা প্যারালালে লাগানোর এই পয়েন্টে শর্ট করা একই কথা, আর এইটাকে এনে এখানে লাগাবো। তাহলে দেখো এই কয়েলটা এই রেজিস্ট্যান্সের সাথে কিসে আছে, প্যারালালে আছে না? আর এটা ওপেন, এটা ওপেন মানে এটা কোনো এখন কাজ নাই। যদি আমি 150 ভোল্ট দিয়ে মাপতে চাই, তাহলে আমি 150 থেকে এই 108 এর ক্রসে লাগিয়ে দিব, আর এই প্লাস মাইনাস এখানে লাগিয়ে দিব। অথবা আমি উল্টাও লাগাইতে পারি, এইটা এখানে লাগাইতে পারি, এইটা এখানে লাগাইতে পারি, কোনো সমস্যা নেই, প্যারালাল লাগাইলেই হয়ে যাবে। এসিতে প্যারালাল লাগাইলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যদি লাগাই তাহলে পাওয়ারটা যেটা পাবো, আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই যে ওয়াট মিটারটা, ওয়াট মিটারে
আবার স্কেলিং করা আছে, ঠিক আছে, 0 1 2 3 4 5 6 7 ধরো 120 পর্যন্ত বা 150 পর্যন্ত স্কেলিং করা আছে। সাপোজ ধরো 150টা ঘর আছে, তাহলে আমি যদি 5 অ্যাম্পিয়ারের সাথে কানেকশন দেই আর 150 ভোল্ট কানেকশন দেই, প্যারালাল লাগাই, তাহলে আমাদের আর 150টা ঘর থাকে, তাহলে পাওয়ারের মান আসবে হচ্ছে কত ঘর গেছে। ধরো এখানে এটা এটা ধরে নাও এক্স, এটা আমরা জানি না, আননোন, ইনটু কত অ্যাম্পিয়ার কারেন্ট তুমি লাগিয়েছো, 5 অ্যাম্পিয়ার, 5 গুণন ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে 150 ভাগ দিতে হবে কতগুলা ঘর আছে, স্কেল আছে, কত ঘর, 150, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা দেখতেছি 150 যদি কাটাকাটি যায়, x ইন্টু 5, অর্থাৎ এক ঘরের মান হচ্ছে 5 একক। অর্থাৎ তুমি যত ঘর যাবে ওকে 5 দিয়ে গুণ করলে তুমি পাওয়ার পাবা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। আচ্ছা, যদি আমি বলি যে আমি 5 অ্যাম্পিয়ার ইউজ করব না, আমি 5 অ্যাম্পিয়ার এত কারেন্টে আমি ইউজ করব না, আমি 2 অ্যাম্পিয়ার ইউজ করব, কিন্তু আমি ভোল্টেজটা বেশি ইউজ করব, ভোল্টেজটা আমি 250 ইউজ করব, ঠিক আছে। তখন আমি 2 থেকে কানেকশন দেব সিরিজে, সিরিজে এই কয়েলটা ওপেন থাকবে, ওপেন থাকা মানে এর কোনো কাজ নাই, ওপেন সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হবে না, এই 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারবে। আর 250 ভোল্ট যদি আমি মাপতে চাই, তাহলে 250 থেকে আমার কানেকশন দিতে হবে। আর 250 থেকে এইখানেও নিতে পারি, আবার 250 থেকে এইখানেও নিতে পারি, একই কথা। কারণ দেখো এই দুইটা যেহেতু শর্ট, আমি এখান থেকে এইখানেও কানেকশন দিতে পারি, অথবা এখান থেকে এইখানেও কানেকশন দিতে, এই দুইটা শর্ট করে দিতে পারি, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তো সুবিধার জন্য আমরা, যেটা ধরে নেওয়ার দরকার নাই, ওয়াট মিটার, যেহেতু ওয়াট মিটারের কাছাকাছি পয়েন্ট, সুবিধার জন্য আমরা কি করব, 250 আর এই এটা শর্ট করে দেব। তার মানে এইটা এটার সাথে প্যারালালে আসলো, আর এইটা নিয়ে আসবো এইখানে। তার মানে দেখো এই এই কয়েলটা এই রেজিস্ট্যান্সের সাথে কিভাবে আছে, প্যারালালে আছে, আর এই কয়েলটা এটার সাথে আছে সিরিজে। আর এটা ওপেন, ওপেন থাকলে এর কোনো কারেন্ট যাবে না, এর কোনো দরকার না, কিন্তু থাকবে। তখন আমাদের পাওয়ার কি হবে, যত ঘর যাবে x ইন্টু 2, যেহেতু 2 অ্যাম্পিয়ারের স্কেল আমরা ইউজ করছি, ভোল্টেজ হচ্ছে 250, আর ভাগ হচ্ছে 150। আচ্ছা, একটু ওয়েট করো। আমাদের এখানে যদি ডাক থাকে x, তাহলে আর আমি যদি 2 অ্যাম্পিয়ারের কয়েলটার এখানে দিয়ে কানেকশন দেই, তাহলে এটা 2, আর ভোল্টেজ আমি কানেকশন দিছি 250, কত ঘর পর্যন্ত দাগ আছে এটা দিয়ে ভাগ দিতে হবে,
তাহলে আমাদের এটা দিয়ে ভাগ করলে এত এত ঘর ইনটু, তাহলে আমাদের আমি আসবে, যেমন ধরো মোটামুটি এটা দিয়ে ভাগ করবো যা আসে, ধরো এটাকে ধরে নিলাম পি ধরলাম, এত টাইমস আমাদের পাওয়ারটা হবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওয়াট মিটারের কানেকশন। এরপরে আবার আমি ধরো 2 অ্যাম্পিয়ারের সাথে 150 ভোল্টও দিতে পারি। ধরো যদি আমি এই কাজ করি, তোমাদেরকে ধরে দিতে পারবো কিনা। ধরো আমি 2 অ্যাম্পিয়ার নিলাম আর 150 ভোল্ট ইউজ করবো, তাহলে 150 কোথায় যাবে বলো? স্যার 2 অ্যাম্পিয়ারের সাথে স্যার। 2 অ্যাম্পিয়ারের সাথে, আর এটা এখানে চলে যাবে, বাস। তাহলে x ইন্টু 2 ইন্টু 150 ডিভাইডেড বাই 150, তার মানে 2x। এটা হবে আমার পাওয়ার এর মান। তাহলে চলো আমরা কানেকশনটা এখন দেখি। এইটা হচ্ছে আমাদের দুইটা রেজিস্ট্যান্স আমরা ইউজ করছি, 100 ওহম 108 ওহম। এরপরে অ্যামিটার ভোল্টমিটার দিয়ে আমরা পাওয়ারটা মেজার করব, ওয়াটমিটার দিয়েও মেজার করব, দেখব দুইটা পাওয়ার সেম আসে কিনা। তো আমাদের আমরা ল্যাবে আমি আজকে যেটা ইউজ করছি, যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ইউজ করছি, আর হচ্ছে 120 ভোল্টের ইয়া ছিল ওয়াটমিটার, 120 ভোল্ট ওই নবটা ইউজ করছি। এজন্য 2 ইনটু 120, আর স্কেল ছিল 120টা, 120টা ঘর ছিল, যার জন্য 120 দিয়ে ভাগ করছি। আর 120 কাটা যায়, এক ঘরের মান 2, 2 দিয়ে গুণ হবে 28 64 114। আর প্রথমে আমি এই যে ভোল্ট সোর্স ভোল্টেজ 100 রাখা হয়েছে, প্রথমে 100 রাখা হয়েছে। 100 রেখে দেখা হয়েছে যে এই যে ভোল্টেজ, ভোল্টমিটার রিডিং 60, আর কারেন্ট রিডিং হচ্ছে কত 0.4। তাহলে এটার পাওয়ার কত আসবে বলো, ক্যালকুলেট করো। কত? 20 24, ঠিক আছে 24। আবার এই দুইটা যদি গুণ করো, যে 85 ইন্টু 0.68, এখানে পাওয়ার আসবে 57.8। আবার 111 ইন্টু 0.95, এখানে আসতেছে 105.45। তো এটা আসতেছে আমাদের ওয়াট। দেখতেই পাচ্ছেছ যে আমাদের পাওয়ার সমান আসে নাই, কম বেশি আছে। এখানে 4 ওয়াটের ডিফারেন্স আছে, এখানে মোটামুটি 7 ওয়াট ডিফারেন্স, এখানে 105, এখানেও মোটামুটি 9 ওয়াটের মতো ডিফারেন্স আছে। এর কারণ হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট ওয়াট মিটার, মানে ইনস্ট্রুমেন্ট গুলা একই রকম না, আলাদা। ঠিক আছে, আলাদা থাকার কারণে, আর অনেক দিনের ইনস্ট্রুমেন্ট যেহেতু অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, যার কারণে অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যায় না। ডিজিটাল মিটারে আমাদের একুরেসিটা অনেক বেড়ে যায়। আরো তোমাদের অনেকগুলা কারণ আমি গত ক্লাসে বলছি যে কি কি কারণে আমাদের পার্টগুলো আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাই না। আর ওয়াট মিটারও অনেক সময় আমাদের অ্যাকচুয়াল ভ্যালু মানে দেখায় না। ওয়াট মিটারেও দেখা যায় যে 2 3 4, অনেক সময় কম দেয়, অনেক সময় বেশি দেয়। এক এক ওয়াট মিটার এক এক রকম, মানে রিডিং কাছাকাছি থাকে, দেখা যায় যে 2 3 4 ডিফারেন্স হয়। ঠিক আছে, তো এটা থাকবেই, ওইটা নিয়ে কিছু করার নাই। এরপরে তোমরা কি করবা, এরর বের করবা।
এখানে একটা এরর হবে হচ্ছে এটা যদি দেও w মাইনাস p ডিভাইডেড বাই w ইনটু 100, তো এখানে তোমাদের এরর বের হবে, এখানে একটা এরর, এখানে একটা এরর, এখানে এরর বের হবে। বাস এররগুলো তোমরা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। তোমার ডাটাগুলো উঠায় নাও। উঠানো শেষ? স্যার এইটা কি স্যার ওয়াট মিটার দিয়ে কাজটা করতেছি? হ্যাঁ, ওয়াট মিটার দিয়ে যে ওয়াট মিটারে আমরা যে রিডিংটা পাইছি এগুলো হচ্ছে এটা প্রথমে 14 ঘর, পরে যখন 150 ভোল্ট দিছি তখন 32 ঘর, যখন 200 ভোল্ট দিছি তখন 57 ঘর, হ্যাঁ 100 যখন 100 ভোল্ট তখন ভোল্টেজ কারেন্ট রিডিং এরকম পাইছি, 150 ভোল্টে 85.6 এরকম পাইছি, 11.95 এরকম পাইছি। ঠিক আছে, আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখলেই বুঝতে পারবো। ডাটাগুলো উঠাই নিছো? জি স্যার। আচ্ছা, আমরা ভিডিওতে চলে যাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো যে এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এই যে হচ্ছে ভ্যারিয়েক। প্রথমে দেখো আমাদের সোর্স থেকে ভ্যারিয়েকে যাবে, ফেজ থেকে একটা ভ্যারিয়েকে, আর একটা নিউট্রাল থেকে যাবে ভ্যারিয়েকে নিউট্রাল। ঠিক আছে, পরে এটা তো যাবে, এটা জানো। পরে এই ভ্যারিয়েকের পজিটিভ টার্মিনাল থেকে অ্যামিটার হয়ে 100 ওহম রেজিস্ট্যান্স হয়ে কারেন্ট কয়েলে চলে যাবে, কারেন্ট কয়েল থেকে 108 ওহম হয়ে ভ্যারিয়েকে নিউট্রালে চলে আসবে। দেখো এটা হচ্ছে আমাদের যে থ্রি ফেজ সোর্স, এই যে একটা ফেজ চলে আসলো, আর একটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল চলে গেল ভ্যারিয়েকে নিউট্রালে। এরপরে ভ্যারিয়েকের পজিটিভ থেকে চলে যাবে একটা অ্যামিটার হয়ে রেজিস্ট্যান্স, এই যে অ্যামিটার চলে আসলো। অ্যামিটার থেকে
এটার থেকে একটা তার দেখো যে রেজিস্ট্যান্সে চলে গেল 100 ওহম রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকে চলে যাবে ওয়াট মিটারে। দেখো চলে আসতেছে ওয়াট মিটার। ওয়াট মিটারের এখানে খেয়াল করো, এই যে এখানে প্লাস মাইনাস এ, এখানে এসে কানেকশন দিতে হবে। এখানে তাহলে কয়েল শুরু, এটা প্লাস মাইনাস এ, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো আমরা যেহেতু 2 অ্যাম্পিয়ার থেকে কানেকশন দিব, তো এখানে কানেকশন দেওয়ার পরে 2 অ্যাম্পিয়ার থেকে তার বের করে আমরা রেজিস্ট্যান্স লাগাবো। যে কারেন্ট কয়েলটা চলে যাবে সিরিজের রেজিস্ট্যান্স। আর পটেনশিয়াল কয়েল দেখো এখানে শর্ট, ঠিক আছে, এখানে শর্ট করে দিব, আর এইটা নিয়ে চলে যাবো রেজিস্ট্যান্সের ওই মাথায়। এই যে দেখো, এই যে 10 অ্যাম্পিয়ার, এটা 120, এটা খুব সম্ভবত 240, তো আমরা 120 ইউজ করছি। 120 থেকে প্যারালালে লাগাবো এই যে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার থেকে চলে যাবে রেজিস্ট্যান্স। এই দেখো 2 অ্যাম্পিয়ার থেকে চলে গেল চলে গেল এই যে রেজিস্ট্যান্স, যেখানে গিয়ে লাগছে। এই যে 2 অ্যাম্পিয়ার চলে গেল। এই রেজিস্ট্যান্স থেকে একটা চলে যাবে দেখো পটেনশিয়াল কয়েলে, অথবা আমরা দুই জায়গায় নিতে পারি। একটা হচ্ছে পটেনশিয়াল কয়েলও নিতে পারি, অথবা আমরা কি করতে পারি একদম নিউট্রালে নিতে পারি, ভ্যারিয়াকে নিউট্রালে নিতে পারি। দুই একই কথা, কারণ নোড একই নোড গুলো এক জায়গায় শর্ট করলে একই কথা। এই যে রেজিস্ট্যান্স থেকে একটা কালো তার চলে গেল এই যে পটেনশিয়াল কয়েল। ঠিক আছে, এই যে 120-এ চলে আসলো। ঠিক আছে, তাহলে তাহলে একটা প্লাস, একটা হচ্ছে একটা পটেনশিয়াল কয়েলে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স চলে গেল, আর আরেকটা চলে যাবে আবার আর আরেকটা দেখো এই যে এই এখানে যে সবুজ তার দেখো, যেটা এই সবুজ তারটা যেটা দেখো, এই যেটা শর্ট করে, ঠিক আছে, সিসিপিসি শর্ট, এটাকে সিসিপিসি শর্ট বলে। কারণ হচ্ছে এই যে, কারণ এখান থেকে পটেনশিয়াল কয়েল থেকে আমি রেজিস্ট্যান্সও নিতে পারি, আর আবার এখানেও লাগাই দিতে পারি, দুইটাই করা যায়। যেহেতু এটা কাছে আছে, জাস্ট এখান থেকে সহজে আমরা সিসিপিসিটা শর্ট করে দিয়েছি। ঠিক আছে, এই যে 2 অ্যাম্পিয়ার, আবার বলতেছি আমি ওয়াট মিটারের কানেকশনটা। এই যে সাউন্ড আসতেছে। সিসিপিসি শর্ট, পটেনশিয়াল কয়েলের সাথে কারেন্ট কয়েল শর্ট।
যেটা 120 পর্যন্ত আছে স্কেল। রেজিস্ট্যান্স থেকে একটা আসলে আসতেছে, রেজিস্ট্যান্স থেকে যেটা আসছে ওখান থেকে আমার একটা তার দেখো নিউট্রালে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের সার্কিটটা পূর্ণ হবে, কারণ এটা তো ফেজ গেছে, একটা পটেনশিয়াল কয়েল কারেন্ট কয়েলে চলে গেছে, তার মানে ভোল্টমিটারের এক মাথা আমার রেজিস্ট্যান্স লেগে গেছে, আর আরেক মাথা যেটা রেজিস্ট্যান্স থেকে এই আসছে ওইটা চলে যাবে নিউট্রালে। এখন আমরা কানেকশন দিব, কানেকশন দেওয়া হয়ে গেছে। কানেকশন দিয়ে আমরা যে ভ্যারিয়াক দিয়ে ভোল্টেজকে ভ্যারি করব। এই যে ভোল্টেজ আমরা 100 ভোল্ট করে নিলাম, 100 ভোল্ট, 100। আর আমাদের অ্যামিটারটা দেখো মোটামুটি 0.4 এর কাছাকাছি, 1 2 3, যেহেতু আমার পাশের ঘরে লাগানো হয়েছে অ্যামিটারটা, এই জন্য নিচেরটা দেখতে হবে, একটু 1 একটু 2 একটু 3, দেখো 0.5 এর চেয়ে একটু কম, 0.4 সামথিং। আর ভোল্টমিটারের রিডিং হচ্ছে, ভোল্টমিটার যেহেতু 450 লাগানো, একদম উপরেরটা দেখতে হবে, একবার উপরেরটা দেখতে হবে। তো এইখানে হচ্ছে 100, এটা হচ্ছে মোটামুটি 50 বা এটা 60, মাঝামাঝি আছে। ভোল্ট। ওয়াট মিটারের রিডিং দেখো, এই দেখো ওয়াট মিটার কত ঘর গেছে, 10 ঘর, 11, একটু হচ্ছে 15, 15 থেকে 14 আর 15 মাঝামাঝি, 14.5, 14.5, আর একটু ভালো মতো দেখলে হয়তো 14 হবে। ক্যামেরাতে অনেক সময় যেহেতু মোবাইলের ক্যামেরাটা একদম সামনে থাকে, যার কারণে অনেক সময় একটু কম বেশি হয়, এটা উপর একদম উপর থেকে দেখতে হয়। তাহলে তাহলে 120, আর এখানে 2 অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 100, 120, তাহলে হবে 14 গুণন 2 গুণ 120 বাই 120। এত ওয়াট। এখন আমরা ভোল্টেজ ভ্যারি করব, 150 ভোল্টের জন্য নিব, 150, 15, কারেন্ট 0.65 হতে পারে, 68, ভোল্ট মিটার হচ্ছে
বা 85 ওয়াট মিটারের রিডিং হচ্ছে কত ভোল্ট দেখো, 30 31 32 32 হয় এরপরে আবার 200 ভোল্ট করবো। 0.9 এর চেয়ে একটু বেশি, বা এটা ধরা যায় 0.95 বা 0.9 ভোল্ট মিটার হচ্ছে 110 15 115 100 15 111 58 watt meter reading, 57 2 হয়ে গেল। এই এভাবে আমরা পার্টগুলো নিয়ে নিছি। তোমরা আসো আমার সাথে। जी सर। जी सर। जी सर। আজকে এক্সপেরিমেন্টটা একদম সহজ। জাস্ট ওয়াট মিটারের কানেকশনটা দেওয়াটা একটু কঠিন। তোমাদেরকে এই জন্য একটু বিস্তারিত ছবি এঁকে এঁকে দেখাইতে হয়েছে যে কিভাবে কানেকশনটা দিতে হয়, কিভাবে কানেকশন দিলে কিভাবে পাওয়ারটা মেজার করতে হয়, এটাই আর কি। তো তো পরীক্ষার মানে ওয়াট মিটার অনেক রকমের আছে আমাদের ল্যাবে, কিন্তু পাওয়ার বের করার সিস্টেম একই রকম। হয়তো অনেকখানে দেখবা 120টা ঘর আছে, অনেক ওয়াট মিটার 150টা ঘর আছে। তো ওইটা চেঞ্জ হলে কোনো সমস্যা নেই, সবগুলাই যে দুই দিয়ে গুণ হবে এমন না। তোমাকে দেখতে হবে তুমি কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগাচ্ছ, কত ভোল্টেজে লাগাচ্ছ, কতটা ঘর আছে, সব ক্যালকুলেশন করে পরে তোমাকে পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি রেজিস্ট্যান্সের পাওয়ারটা বের করতে পারবে। তাহলে দেখো রেজিস্ট্যান্সের পাওয়ারটা আমি ওয়াট মিটার দিয়ে বের করলাম। প্রথমে 100 ভোল্টের জন্য 28, 150 এর জন্য 64, 200 ভোল্টের জন্য 114। আর ভোল্টমিটার অ্যামিটার দিয়ে যে পাওয়ারটা বের করছি ওটা 24, 57, 58 বলা যায়, আর হচ্ছে 105। ঠিক আছে, একটু এরর আছে, এরর থাকবে। এর কারণ হচ্ছে ওয়াট মিটার গুলো অনেক পুরাতন, এর মধ্যে অনেক সময় ভোল্টেজের ড্রপ হয়, যার কারণে একুরেটলি পাওয়ার মাপতে পারেন, কমে গেছে দেখো। পাওয়ারটা অনেক সময় একুরেটলি মাপতে পারে না, ইনস্ট্রুমেন্ট গুলা কম বেশি থাকার কারণে এরকম হয় অনেক সময়। তো যাই হোক, এরর যতই হোক 28 থেকে 4, খুব বেশি এরর হবে না। 4 পয়েন্ট যতটুকু, খুব বেশি না, 2 থেকে 3-4% এরর, এটা খুব বেশি সমস্যা না। মেজারমেন্ট অফ ডিসি পাওয়ার, এটা হচ্ছে তোমাদের আজকের ল্যাব। তোমাদের কার কোনো কোশ্চেন আছে ল্যাব রিলেটেড? কোশ্চেন নাই? স্যার এক্সপেরিমেন্টের ভিডিওটা স্যার ক্লাসরুমে দিলে ভালো হতো আর কি।
আচ্ছা, ভিডিও দিতে হবে। আচ্ছা, আমি আমাকে একটু মনে করাই দিতে হবে, আমি তো আসলে ভুলে যাই। ধরো আজকে বুধবার, তো বৃহস্পতি শুক্র শনিবারে যখন ক্লাসে যাব তখন একটু যদি কেউ আমাকে মনে করাই দাও, তাহলে আমি এই পিসি থেকে জিনিসটা নিয়ে পরে তোমাদেরকে দিতে পারতাম। তো খেয়াল থাকেনি। তোমাদের কেউ একজন আমাকে একটু স্মরণ করাই দিবা, ঠিক আছে? কে দিবা বলো? কে? কেউ নাই? না হলে ভিডিও আপলোড হবে না। স্যার ক্লাসে বলে দিতে হবে। না না, আমি শনিবারে অফিসে যাওয়ার আগে একটু ফোন করে দিবা, যে 9টা-10টার দিকে আমাকে একটু ফোন দিবা, তাহলেই হবে। যে স্যার আপনি ভিডিওটা, ল্যাবের ভিডিওগুলো দিতে চাচ্ছিলেন, তাহলেই হবে। শেয়ার বলে দাও নাকি? স্যার জানাবো স্যার, শনিবারে মনে করে দিন। হ্যাঁ, একজন একটু আমাকে এই শনিবারে 9টার দিকে ফোন দিবা। তোমাদের তো 9:30 ক্লাস, 9টার দিকে আমাকে ফোন দিবা। ফোন দিলে আমি যখন অফিসে যাব তখন তোমাদের এই ভিডিও গুলা পেন ড্রাইভে নিয়ে গিয়ে অফিস থেকে আপলোড করে দিবো, ঠিক আছে? আর একটা কথা, যেটা ভিডিও আপলোড করার 1 সপ্তাহের মধ্যে তোমাদের ভিডিও গুলা ডাউনলোড করে ফেলতে হবে। এর কারণ হচ্ছে যে জিমেইল এর যে স্টোরেজ তো 15 GB বেশি না। তো অনেক সময় ক্লাস টেস্ট, কুইজ টুইজ এগুলো নিতে নিতে আমার স্টোরেজ কিন্তু অনেকটাই কমে গেছে। তো আপলোড করার পরে আমি 1 সপ্তাহ পরে ওগুলো ডিলিট করে দিব, কারণ আমার পরের ভিডিও বা অনেক কিছু আপলোড করতে হয়, অনেক সময় বই টই লেকচার আপলোড করতে হয়, ঠিক আছে? তো যার কারণে 1 সপ্তাহের মধ্যেই তোমরা, 1 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে, 3-4 দিনের মধ্যেই চেষ্টা করবা ভিডিওটা তোমরা ডাউনলোড করে ফেলা, ডাউনলোড করে রেখে দিবা। আর তোমরা তোমাদের ক্লাস করলে অবশ্যই প্রত্যেকটা এক্সপেরিমেন্টই আমি চেষ্টা করব তোমাদের হাতে কলমে আবার করানোর জন্য। তারপরে তোমার ভিডিওগুলো রেখে দাও, ভালো হবে। স্যার টেবিলের সাথে শুধু মানগুলো বসিয়ে নিচে ক্যালকুলেশন দেখালে হবে স্যার? ক্যালকুলেশন এররের পাশে এই সূত্রটা লিখে দিবা, পরে এই এখানে তো ক্যালকুলেশনের খুব বেশি কিছু নাই। ওই থিওরির মধ্যে পাওয়ার মেজারমেন্ট কিভাবে, আমি যতগুলো থিওরি যখন লিখবা তখন এই যে পাওয়ার কি, এই যে কথাগুলো বলছি, পাওয়ার বের করে, যেগুলা একটু বিস্তারিত বর্ণনা দিয়ে পরে থিওরিটা লিখতে হবে। আর এখানে এটা লিখলে বোঝা যাবে, একটা দেখাই দিলে পর বাকিগুলা এমনি বোঝা যাবে, সমস্যা নেই। ক্যালকুলেশনে খুব বেশি জিনিস নাই। তো তোমাদের জন্য কোনো কোশ্চেন না থাকে ল্যাব এখানে শেষ করতে হবে আজকে, ঠিক আছে? স্যার কারো কোনো কোশ্চেন আছে? তোমাকে কোনো কিছু ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নাই, কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আর তোমাদের সামনের ক্লাসে যদি আমাকে একটু জানাও যে তোমাদের মিট হয়েছে কিনা, তোমাকে মেসেজ দিয়ে একজন জানাই দিন। জি স্যার, জানাবো না স্যার। ঠিক আছে, ভালো থাকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার।